বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি একের পর এক গুঁড়িয়ে দিচ্ছে ইরান। ইরানের নতুন ফাত্তা ক্ষেপণাস্ত্র সিস্টেম বের করার পর সেগুলো আর কোনোভাবেই প্রতিরোধ করতে পারছে না এই দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। আজ নতুন করে এই হামলা করা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া একটি পোস্টে নিশ্চিত করেছে। এরপর জানাবো, ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে 4। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর থেকে ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে 4 জন নিহত হয়েছে। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছে আরও 112 জন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন ও কামরোস ও তুরস্কের নাগরিক রয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এদিকে ইরানের হামলায় 2000 ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু করে দখলদার বাহিনী ইসরায়েলের উপর যে হামলা চালানো হচ্ছে, এতে করে ইহুদিবাদীরা চরম বিপাকে পড়েছে। প্রতিনিয়ত তাদের অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। ইরানের হামলা এতটাই তীব্রতর হচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েলকে একদম গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবারে জানাবো, জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির একজন মুখপাত্র প্রতিশোধের এই হুঁশিয়ারিতে বলেছেন যে জ্বালানি অবকাঠামোতে আক্রমণ থামানো না হলে প্রতিশোধ নেওয়া হবে। খবর আল আরাবিয়ার। এবং সর্বশেষ জানাবো, পাটোয়ারির বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যিনি মামলা করেছেন তাকে শোকজ দেয়া হয়েছে। কেন তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই ধরনের একটি মামলা দায়ের করেছেন সে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন দেশের মধ্যে আবার বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হবে, সেই বিষয়গুলোকে নিয়ে আরও বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। আজ রোববার 8 মার্চ নতুন করে এই হামলা করা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক, অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া একটি পোস্টে নিশ্চিত করেছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এর আগে জানিয়েছিল তারা সৌদির আল খারজ সহ বিভিন্ন স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববার প্রাণহানির ঘটনাটি এই আল
খারজ এলাকাতেই ঘটেছে বলে জানা গেছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করেছে। মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরানের পক্ষ থেকে পুরোপুরি সবকিছু করার মধ্য দিয়ে আসলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যে সংঘাতের সৃষ্টি হয়েছে সেই সংঘাতগুলো এখন খুবই বাস্তবতায় রূপ নিয়েছে এবং এই সংঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে, যে ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। ইরানের হামলায় আমিরাতে নিহত বেড়ে ৪। মার্কিন ইসরায়েলি হামলার পর ইরান থেকে পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে ৪ জন নিহত হয়েছে। তাদের মধ্যে পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশের নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হামলায় আহত হয়েছে আরও ১১২ জন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরস ও তুরস্কের নাগরিক বলে জানা গেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশের উপর ইরান। এই ঘটনার পর আসলে পরিস্থিতি কোন দিকে যায়, পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করে, সেই বিষয়গুলো আসলে দেখভাল করার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংকট সৃষ্টি করেছে এটি আমাদের জন্য আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতের সৃষ্টি হয়েছে, সংঘাত অত্যন্ত সুগভীর, পরিকল্পিত এবং দখলদার। ইসরায়েলের এই সংঘাত আসলে মুসলিম বিশ্বকে ভেঙে তছনছ করে দেওয়ার মতো যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র ইহুদিবাদীরা চালিয়ে যাচ্ছে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে করা হচ্ছে যে যাতে করে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলা করলেও হামলার সম্পূর্ণ দায়ভার মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হচ্ছে। ইরানের হামলায় ২,০০০ ইসরায়েলি হাসপাতালে ভর্তি। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রাণহানি এবং আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় মোট ১,৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসাধীন এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্ত্রণালয় জানিয়েছে যে অনেকেই সাইরেন শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছে। নাগরিকদের সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে ২৮শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ১২০০ জন নিহত হয়েছে এবং ১০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে বলে সতর্ক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসির একজন মুখপাত্র প্রতিশোধের এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে জ্বালানি অবকাঠামোতে আক্রমণ থামানো না হলে প্রতিশোধ নেওয়া হবে। খবর আল জাজিরার। রোববার ইরানের রাষ্ট্র গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির এই মুখপাত্র
মুখপাত্র আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক মানুষ এবং জ্বালানি গ্যাস ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে আইআরজিসি এখন পর্যন্ত এই ধরনের পদক্ষেপ থেকে বিরত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। উপসাগরীয় দেশগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন তারা যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই ধরনের হামলা বন্ধ করতে বলে, অন্যথায় অঞ্চল জুড়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এই মুখপাত্র আরও বলেছেন যদি ব্যারেল প্রতি তেলের দাম $200 বেশি হয় সেটি সহ্য করতে পারবে না দেশের জনগণ, তবে এই খেলা চালিয়ে যান, তাহলে ব্যারেল প্রতি $200 বেশি দিয়ে জ্বালানি তেল কিনতে হবে, সেটি পুরো বিশ্বের জন্য অর্থনীতি আরও নতুন করে বড় ধরনের সংকটে ফেলবে বলে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক সেটি আমাদের প্রত্যাশা।